3টা থালায় পোস্ত নিয়ে এখন ছাদে চলে এসেছি আমি আর মা। আর সঙ্গে আছে এই কাপড়টা, নিপিল আর একটা খাঁচি। তো চলো এটা দিয়ে কি হয় নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো পুরো ফুল বাগান চারিদিকে, মাঝখানে বসে এটা দিয়ে কি করি, তো চলো দেখতে থাকো তোমরা। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে সকাল সকাল মা আমি চলে এসেছি বড়ি দিতে। এখন আমাদের ঘরের ছাদে আমাদের ঘরে বড়ি দেওয়া হবে। আগে দেখিয়েছিলাম যে মাসির বাড়িতে নকশা বড়ি দেওয়া হয়েছিল, আর এবার আমাদের ঘরে বড়ি দেওয়া হবে, আবার কি নকশা বড়ি। তো সেটা তো আমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো ফুল বাগানের মাঝখানে বসে আছি, কি দারুণ লাগে না? চারিদিকে ফুল গাছ, মাঝখানে বসে কাজ করতে বা রোদ পোয়াতে খুব সুন্দর লাগে, আমার তো দারুণ লাগে। তো চলো বড়ি দেওয়া স্টার্ট করি। তো মা ডালটা ফিটিয়ে আমাকে দিচ্ছে, তো পেস্টটা, আর আমি এখন নকশা বড়ি দেবো। তো চলো তোমরা দেখতে থাকো নকশা বড়ি। আর কারা কারা নকশা বড়ি দিতে পারো বা দেওয়া হয়ে গেছে বাড়িতে, নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো আমি এখন এই স্টার্ট করলাম দেওয়া। এই ফার্স্ট আমাদের ঘরে নকশা বড়ি কিন্তু পড়ছে, এতদিন দেওয়া হয়নি, এই পড়লো। আর এমনি বড়িও দেওয়া হয়েছে, সে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো প্লিজ সঙ্গে থাকবে। এই যে দেখো বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। 3টা থালায় দেওয়া হয়েছে পোস্ত বড়ি। এটা পোস্তর ওপরে নকশা বড়ি দেওয়া হয়েছে, তিলের ওপরেও হয়। পোস্তর যা দাম, তাও 3টা থালা দেওয়া হয়েছে। কালকে আবার এই পোস্ত বেরোলে আবার 2টো থালাই দেওয়া হবে। আর এই যে দেখো রোদ থেকে তুলে আনা হয়েছে বিকালে, এখন তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। সব উল্টে দেওয়া হয়েছে, পোস্তটা বের করে নেওয়া হয়েছে, আরও 2টো থালা দেওয়া হবে। এই যে শুকিয়ে গেছে, আরও রোদ দিলে আরও ভালো করে শুকাবে। তো পরে এটা টান হয়ে গেছে। কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। মা এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছে।